গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তবে হ্যাঁ, 2-4 দিন ধরে একটু শরীরটা খারাপ ছিল, ওই গা ব্যথা আজকেও আছে, জ্বর ভাব গা ব্যথা। তো ওষুধ খেয়েছি, আজকে উঠে কাজ করতে পারছি। গতকাল তো কিছুই পারিনি, ওই যা ছিল তাই রান্নায় খেয়েছি। আজকে ভাবলাম যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করি। গতকালের ভিডিও আপলোড করা হয়নি এখনও। আজকে তোমরা যেটা পাবে গতকালের ভিডিও পাবে, গতকাল না পরশুর ভিডিও পাবে। গতকাল আমি তো কিছুই করিনি। তো যাই হোক, ফিরে এলাম আমার নিজের জায়গায়। গতকাল একটু কষ্ট হয়েছে, একটু ভাত করতে হয়েছে। আর পরশু দিনে আমার গ্যাস ফুরিয়ে গিয়েছিল, কোনো গ্যাসই এবারে না খেয়াল ছিল না বুক করার, ব্যাস ওই ইন্ডাকশানে চালাতে হয়েছে। তো এইভাবেই হয়েছে। হ্যাঁ দিচ্ছি, বোট দিচ্ছি। ওই ছেলে চা চাইছে, দিয়ে দিই। আর এবারে ওদের ভাত ভাজা করে দেবো, তার জন্য আলু, ফুলকপি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে কেটে ভাতটা বসিয়ে দিলাম। আর একটা ডিম ভেজে ওর সাথে দিয়ে দেবো। আর বেলায় হবে আজকে দুপুরে, বাবা তো বাজারে গেছে, যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। কারণ এখন এক বলবো আনবে, আর এক, ওই জন্য দেখি তারপরে বলবো। চা খাওয়া আমাদের দেখা কোনো চা খাওয়া হয়নি। আমার ফোনের স্ট্যান্ডটা বললাম না তোমাদেরকে যে একদম গেছে, এটার একটা ব্যবস্থা না করলে আমার ভিডিও করাই অসুবিধা হয়ে যাচ্ছে। দেখো নুন দিয়ে দিলাম, যেহেতু ভাজা বেশি নুন লাগবে না, তবে আরেকটু লাগবে। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দেবো, ব্যাস। স্ট্যান্ডের অবস্থা দেখেছো? ওই পেছনে দাঁড়া, তোমাদের দেখাবো কী অবস্থা আছে। আবার এই কাঁচা লঙ্কাগুলো বিশেষ গাছ, বেলডাঙার কাঁচা লঙ্কা, এই সরু সরু লম্বা লম্বা ভীষণ গাছ, কাটলেই কাটতে আরম্ভ হবে। একটু বেশি করেই করলাম। আমি একটু টিফিন এটাই নেবো, দুটো রুটি আছে, ওইটা দিয়ে হয়ে যাবে। আবার যদি থাকে তো আমার রাত্রিবেরও হয়ে যাবে, দেখা যাচ্ছে। আগে তো সকালেরটা হোক বোধহয় আমাদের তিনজনের, তারপর চাপা দিয়ে দিলাম। এই দেখো ফোনের কি অবস্থা, তোমাদের বলছি না, এটা ভেঙে পড়ে গেল। এবার ফোনটা দাঁড়াচ্ছে না, সমানে কাত হয়ে যাচ্ছে, আর দড়ি দিয়ে বাঁধা। তো যাই হোক, ওর বাবাকে বাজারে পাঠালাম। এই যে সবজি আছে, এই দুটো চিচিঙ্গে, একটু কুমড়ো, আর পটলগুলো প্রায় শুকিয়ে এসছে। ওইটা একটা কিছু উদ্ধার করি, দেখি কি করতে পারি। একটা মূলো, তারপরে পেঁয়াজ, রসুন, আদা সবই আজ লাগবে। দেখা যাক কি আনলে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ওই যে ছেলের চা দিয়ে দিয়েছি, ও খাক। মামার সাথে রোজ ফোনে কথা হয় সকালবেলায়, রেগুলার। এটা কেমন আছিস, কেমন আছো, এ হবেই। আর উঠে পড়, এখনও উঠিসনি, উঠে পড়। টাকাটা দিয়ে উঠিয়ে দেয়। তো এই অবস্থা এখন। গতকাল যেহেতু আমি পারিনি, সেই জন্যই আমার ওখানে জামা কাপড় পরে আছে, উঠতেই পারিনি, এত কষ্ট হয়েছে। ওরাই যাচ্ছিল। এই যে আমার বাবা মার দর্শনটা করে নাও।
ফুল নেই, ফুল তুলবো, গাছে ফুল আছে, তুলে নেবো সে চান করে। আর গতকাল আমি স্নানও পর্যন্ত করিনি, এত গায়ে ব্যথা করছিল, দেখে নিয়েছ। এবার তো আমি রান্নাঘরে আবার চলে যাব। বা আমার সকলের মঙ্গল করুন, সবাই ভালো থাকো, সুস্থ থাকি আমরা প্রত্যেকে। চলে এলাম বন্ধুরা, আবার সেই বাজার এসে গেছে। বাজার করার পরে এই যে আজকের মেনু হচ্ছে পালং শাক এনেছে। এবছরের প্রথম পালং শাক খাচ্ছি। পালং একদম সেই ক্ষেত থেকে তোলা একদম কচি কচি পালং শাক। সেই চাষ তো সবটাই করে, কিন্তু সেই বড় বড় না, সবে এখন উঠছে মনে হয়, কিংবা জানি না। যাই হোক, ওই কচি কচি পালং শাক, আর তার মধ্যে কুমড়ো, মূলো, বেগুন, পটল, আলু দিয়েছি। আর টমেটো দেবো ভেবেছিলাম, তো দেখলাম না, দরকার নেই। নুন হলুদ দিয়েছি, সর্ষের তেলে 5 ফোড়ন দিয়ে এই এখন বসিয়ে দিলাম। আর এনেছে, চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে আগে। এখানে চিকেন এনেছে, প্যাকেট চিকেন, ওটা জলের মধ্যে দিয়ে দিয়েছি, ওটা একটু নর্মাল হোক ততক্ষণ। এই দেখো কুটনো কাটা হয়ে গেছে চিকেনের, পেঁয়াজ, আলু, রসুন, আদা, টমেটো সবটাই হয়ে গেছে। আর এটাও বসে গেছে। তাহলে আমাদের আজকের রান্নার মেনু তোমাদের দেখিয়ে দিলাম। এই দুবেলার হয়ে যাবে, ওদের চিকেন হবে, আমি তো চিকেন খাই না। আর এখানে এই যে বললাম, আলু ভেজেছিলাম, আলু, ফুলকপি, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। আর একটু ভাত আছে, কালকে একটু এক্সেস ভাত হয়ে গেছে, সেটা এবার ভাত বসাবো, তখন মিশিয়ে দেবো। আর ওদিকে আমার কুটনো কাটা প্রায় কমপ্লিট, কারণ এই দুবেলার আমার গুছিয়ে রাখা তোমরা তো জানোই। আর আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে বলে বড্ড অসুবিধায় পড়ে গেছি গো, কিচ্ছু করার নেই। আগে ওটাকে ঠিক করি, এর মধ্যে ভিডিও করছি, যেহেতু গতকাল আমি ভিডিওই দিতে পারিনি, পরশু দিনও পারিনি। ওই জন্য শরীরটা একটু বেশ খারাপ ছিল, গতকাল তো উঠতেই পারিনি একেবারে। ওরা দুজন যা পেরেছে তাই করেছে। তো এটা একটু, আমরা একটু পালং শাক ঝোল ঝোল খাই, আমরা সেই শুকনো পালং শাক খেতে পছন্দ করি না। তা এনেই বলে দিয়েছে ঝোল ঝোল করে পালং শাক করো, আর চিকেনটা করো, দুবেলার হয়ে যাবে। আর আমার জন্য একটু ডিম করে নেবো, তাহলে হয়ে যাবে, ডিম কষা করবো, হয়ে যাবে। এটা হোক, এর মধ্যে একটু মিষ্টি দিলেই ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। যতক্ষণ একটু সেদ্ধ হোক, ভাজাও হোক একসাথে, তারপরে অল্প করে জল দেবো, যেহেতু ঝোল হবে। আর চলো তোমাদের আমি আজকে কী সবজি এনেছি সেটা দেখি। এই দেখো বাজার এসেছে, ফুলকপি 3টে নিয়ে এসছে, লম্বা লম্বা বেগুন বলেছিলাম, ওর বাবা খুব বেগুন ভাজা খেতে ভালোবাসে, রুটি, বেগুন ভাজা, লুচি, পরোটা, ভাত সবের সাথে। তো এই লম্বা বেগুনগুলোর স্বাদ অসম্ভব ভালো, খুব মিষ্টি আর স্বাদ খুব ভালো। আদা এনেছে, টমেটো এনেছে, দেখতে পাচ্ছ তোমরা, 3টে ফুলকপি, আর ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আর কি এনেছে, আর কিছু আনেনি। এই পর্যন্ত এসেছে। এবার ছেলে বেরোবে, ছেলেকে দিয়ে আর একটা মূলো আনিয়ে রাখবো, যেহেতু ফুলকপির ডাঁটা অনেকটাই আছে। ও পালং শাক তো দেখালাম। এই আজকে আমাদের সবজি, কারণ আমাদের ফুলকপি ভীষণ ভালোবাসে। আর নিচে 2টো চিচিঙ্গে আছে, আর একটু পটল আছে, আর টমেটো তো এনেইছে, এই যে দেখছো। এই পর্যন্ত আজকের বাজার। এবার আমি বসিয়েও দিয়েছি, ঠিক করেও নিয়েছি কী কী হবে। এবার দেখি, পালং শাক তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ দেখো, একেবারে ছেলে বাবা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে, দেখতে পাচ্ছ, একটু ঝোল ঝোল মাখা মাখা, এটা খেতে খুব ভালোবাসে, শুকনো শুকনো ভালোবাসে না। তাহলে দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। এবার নামিয়ে নিই, দেখে কেমন লাগছে অবশ্যই জানাবে। চলো নামিয়ে নিই। এরপরে চিকেনটা করবো, যে চিকেন ধুয়েও রাখলাম, আর সব কিছু মশলা গুছিয়েও নিয়েছি। এখানে মিক্সি গ্রাইন্ডারে বেটেছি। আলু, যে বললাম আমার পিঠে বড্ড বেশি ব্যথা, স্পন্ডেলাইটিসটা খুব বেড়েছে, ওই জন্য আমি আর শিলনোড়াটা আজকে আর নিলাম না, নাহলে আমি শিলনোড়াতে করেই শান্তি পাইব। তো যাই হোক, আমার আজকে পালং শাকটা হয়ে গেল একদম দুবেলা। আর আমার ডিম কষা করব, মানে ডিম ভেজে বড়া করে করব, ওইটা খেতে আমার বেশি ভালো লাগে। ডিম কষাও ভালো লাগে, কিন্তু আজকে ওইটা খাওয়ার ইচ্ছা হচ্ছে। আর এবার মাংসটা করব, তারপরে যখন চিকেন করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যা মেনু, যা লাইফ আমার, নিশ্চয়ই তো শেয়ার করি। ডিমের বড়া দিয়ে ডিম কষা বসিয়ে দিলাম। এই দেখো,
দুটো ডিম একসাথে ভেজে নিয়েছি শুধু নুন দিয়ে, আর এর মধ্যে পেঁয়াজ দিইনি, যেহেতু এইটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ আর নামাবার আগে একটু মিষ্টি দেবো, সবটাই দিয়েছি। আর একটা বড় দেখে আলু এরকম কুচো করে দিয়ে দিয়েছি। এটা আমার দুবেলার হয়ে যাবে। পালং শাক আছে, আবার ওই ভাজাটাও রেখেছি, এই দিয়ে আমাদের একদম দুবেলার হয়ে যাবে। এরপরেই আমি চিকেনটা বসাবো। মশলা একসাথে করে নিয়েছিলাম, তারপরে এটা করলাম। আর ওখানে চিকেনের মশলা এখনো রাখা আছে। আর ওইদিকে ভাত বসালাম। কী বলো তো, ভাবি যে এই রান্না টিফিন করেই এধারে সব গুছিয়ে গেছে, মানে একদম কুটনো বাটা সব গুছিয়ে ধুয়ে রেখে দিয়ে দেবো, দিয়ে ওধারে কাজ করে চান করে ঠাকুর দিয়ে এসে রান্না করব। কিছুতেই হয় না ভাই, কিছুতেই হয় না। সে দেখতে দেখি একটা বেজে আছে, তখন আর আমার রান্না করতে ইচ্ছা করে না গো, একেবারেই রান্নায় মন থাকে না। কারণ সারা জীবনে সকাল সকাল করেছি, যার জন্যে কিছু করার নেই। তো দেখি এই রান্নাটা বসিয়ে দিয়ে ভাতটা নামিয়ে নেবো, নিয়ে চিকেনটাও আস্তে আস্তে হবে, তখন দেখি কী করতে পারি। আর এমন একটা পজিশনে চলে যায় না, ধরো 1টা 1:30, তখন স্নান করে ঠাকুর দেবো না, যা ঘরদোর ঝাড় দেবো, বিছানা তুলবো, বলো 1টা 1:30টার সময় এই স্নান করে তখন আর ইচ্ছা করে? খুব গরমে ঠিক আছে, খুব গরমে 2 আর 3 বার স্নান করা যায়, হতে পারে। এখন যে ওয়েদার, তার মধ্যে শরীর ভালো নেই, ওই এই করতে করতে একবারেই সেই স্নান হয়। কখনও ঠান্ডা লেগে যায়, 3:30টার সময় স্নান করে খেয়ে দিয়ে শুতে 4:30 বাজে, তখনও ঠান্ডা লাগে, কিন্তু কিচ্ছু করার দেখছি না গো। সকালে উঠি, একবার বেলায় তো খুব মধ্যে উঠি, আর গতকাল তো পারিনি, কিন্তু আমি সকালে উঠি, ভোরবেলা উঠি, তবুও আমার হয় না গো। আজকে এখনও ফুল তোলাই হয়নি। তো এইটা বসিয়ে দিয়েই ব্যাস আমি দুটো খাবো। প্রেশারের ওষুধ খাওয়াইনি এখনো, ডিম কষাটা বসিয়ে দিয়েই খাবো দুটো। একটুখানি কষে নিই, আবার গ্যাস বুক করবো। আর একটা গ্যাস গতকাল দিয়ে গেছে, যা হ্যাপায় করেছিলাম গো, জীবনে এরকম হয়নি আমার, ভুলেই গেছি এবারে। আর ভুলে গেছি বললে বিরাট ভুল বলা হবে, যে আজ করবো কাল করবো, আজ করবো কাল করবো করতে করতে গ্যাসই ফুরিয়ে গেল, করাই হলো না। তো যাই হোক, গতকাল একটা দিয়ে গেছে, এখন তো 3 দিনে ডেলিভারি দেয়, দিয়ে গেছে। আবার একটা বুক করে দিই, আজকেই বুক করবো, কারণ 3 দিন পর আসবে, তাহলে মঙ্গলবারে করলে শুক্রবারে এসে যাবে, আর না হলে আগামীকাল করবো। সবে তো গতকাল এটা লাগালাম, এই সপ্তাহের মধ্যেই বুক করে দেবো, নাহলে আর হ্যাপাকে নিচ্ছে বলো তো। আর ইন্ডাকশানে হয় ও টিকিট করে যা কষ্ট আমার হয়েছে না। দেখো, ওটাও কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। একটু ব্যাস ওটা হবে, ততক্ষণ দুটো খেয়ে আসবো। একটু জল দিয়ে দিলাম, একদম গায়ে মাখা করবো, কারণ এটা তো আমার একার আজকে, ওদের তো চিকেন হবে, যেহেতু আমি মাংসই খাই না, তারপর আবার হাঁসের ডিমও খাই না, অনেক ঝামেলা আছে আমার। তবে ঝামেলা বলতে এমনি কিছু নেই, তুমি আলু সেদ্ধ দিলেও খেয়ে নেবো, আবার কিছু না করতে পারলে চানাচুর দিয়েও খেয়ে নিতে পারি, এরকম ব্যাপার। কিন্তু এই মাছ একটু ঠোকরাই এখন খাচ্ছি, মোটামুটি সব মাছ না। মাংস তো খাই না, তাও পাঁঠার মাংসের ঝোল আলু খাই, আর হাঁসের ডিম একদমই কোনো দিনই পছন্দ করি না আমি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এটা আমার বসানো হয়ে গেল, এটা আবার হোক। এই কড়াইটাতে তো অনেকেই ভাববে, কিন্তু এটা প্রাণের কড়াই, এটা আমার, এটাকে কিছুতেই ছাড়তে পারি না আমি, এত ভালো লাগে। এর মধ্যে একটু মিষ্টি দিয়ে চাপা দিয়ে দিই, আর ওদিকে ভাতের ঢাকাটাও খুলে দিই। দেখো, পরে ফ্যান করবে, কি দরকার, তলায় রেখে দিই।
তেজপাতা দিইনি আজকে এখনো, তেজপাতা দেবো একটা, ব্যাস। শরীর বেগতিক থাকলে দেখবে এরকম ওলট পালট হয়। একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম, চাপা দিয়ে দিই হোক, তারপরে আবার আসছে। ততক্ষণ চলো দুটো খেয়ে নিই। এবার চলে এলাম বন্ধুরা, চিকেনটা বসিয়ে দিই। এই যে এখানে ধুয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ, আগেই দেখিয়েছি। চিকেনটা বসিয়ে দিই। আমি মাংসতে কোনো ফোড়ন দিই না। অনেককে দেখি সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেয়, আমরা কোনো মাংসতে কোনো কালে কোনো মানে আমাদের কেউ বংশের গোষ্ঠীর কাউকে ফোড়ন দিতে দেখিনি। মাংস প্লেন হবে, সেখানে ফোড়ন টোড়ন ভাই পোষাবে না। সর্ষের তেলের মধ্যে তেজপাতা দেবো। আর আমি মাংসের আলু কোনো সময় ভাজি না। এই যে দুটো তেজপাতা নিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর ওদিকে পেঁয়াজ, রসুন, টমেটো, আদা সব বেটে রেখেছি। আজকে মিক্সারে করেছি, কেন হাতের ব্যথা তো, পিঠে হাতে অসম্ভব ব্যথা স্পন্ডাইলাইটিসের জন্য, ওই জন্য সবটাই মিক্সারে করেছি। দেখছো, এর মধ্যেই আমি চিকেনটাও দিয়ে দেবো। একটু পেঁয়াজটা লাল লাল হোক, তারপরে যেহেতু আজকে চিকেনের মানে চিকেন কষা, কষা বলতে একেবারে সেই পুরো কষা নয়, ভাতের সাথে দুবেলার খাওয়া, দুবেলা রুটি। আর ছেলে বলেছে পরোটা করো, খাস্তা খাস্তা পরোটা করো, চিকেন দিয়ে খাবো, আর এবেলা ভাত। সেই জন্য মাখা মাখা মতো করবো, একেবারে শুকনোও নয়, আবার টলটলে ঝোলও নয়, যেটা গরম করে খাওয়া যায়। এই ঠান্ডা, এর একটা কিরম অল্প ঠান্ডা অল্প গরম সেই রকম ওয়েদারে মতোই করবো। এবার আলুটাও দিয়ে দেবো, এই চিকেনটাও দিয়ে দেবো। আগে একটু মশলাটা কষিয়ে দিই। আমি হাতে করেই দিচ্ছি, আর চামচ নিলাম না। এবার এর মধ্যে আমি নুন দিলাম, আর একটু নুন লাগবে, নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা কিন্তু নয়, এমনি লঙ্কা গুঁড়ো
এই লঙ্কার গুঁড়োটা হচ্ছে আমাদের এখানে একজন দাদা করে, তার বাড়িতে মেশিন আছে। ওই শুকনো লঙ্কা ওনারা ছাতে শুকিয়ে, জিরে শুকিয়ে, ধনে শুকিয়ে, সবটা হলুদ শুকিয়ে তারপরে গুঁড়ো করে এরা বিক্রি করেন, আর আমরা তার থেকে সবাই নিয়ে এখানে। দোকানে কোনো না, কেমিক্যাল এতে নেই। দেখো উনি সব ওনার বাড়ি শুকিয়ে, এটাই বিজনেস, শুকিয়ে যুগ যুগ ধরে এই মশলা বিক্রি ওনাদের বিশাল বিজনেস। মানে মনে হয় দোকানের থেকে ওনাদের কাছে সেল অনেক বেশি, যেহেতু একদম টাটকাটা পাওয়া যায়। আর সব ওনারা ছাতে শুকিয়ে নিজেদের হাতে তারপরে গুঁড়ো করে দেন। তুমি যতটা বলবে, এবার তুমি যদি লঙ্কা দিয়ে দাও কিনে, সেটাও ওনারা করবেন, সেটা তোমার সাথে কথা বলে নিতে হবে, কিন্তু ওনারা এটা করেন, যার জন্য আমাদের মশলাটা একদম পিওর মশলা। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্যাকেট আমি একদম পছন্দ করি না, তবে হ্যাঁ একটা আনা আছে, ওই কখনো সখনো যদি মনে করি এটা একটু লাল টুকটুকে। তবে মাংসতে কী বলো তো, একটু চিনি তেলে দিয়ে নিলেই লাল টুকটুকে হয়ে যায়, আর এই শুকনো লঙ্কার গুঁড়ো দিলে তো হয়। সুতরাং কাশ্মীরি লঙ্কা খুবই কম দিই আমি, খুবই কম। তোমরা দেখবে আমার রান্না ম্যাক্সিমাম হচ্ছে কাঁচা লঙ্কা, আর একঘেয়ে কাঁচা লঙ্কায় যখন ভালো লাগে না তখন এই গুঁড়ো লঙ্কা দিয়ে করি, মিলিয়ে মিশিয়ে করি। মশলাটা একটু কষানো হোক, গ্যাসটা কমিয়ে দিই। এবার মিক্স গ্রাইন্ডার ধোয়া জলটাও দিয়ে দেবো। জলটাও দিয়ে দিলাম, আর একটু এখন আঁচ দিয়ে দিই। আর আমি মাংসতে কোনো সময় আলু ভেজে দিই না। আলু ভেজে দিলে না একদম ভালো স্বাদ হয় না, আমার অন্তত লাগে না। তার থেকে এমনি ওই এমনি আলু যেরকম কেটে দেওয়া হয় সেইভাবেই দিই, তাতে স্বাদটা অনেক বেশি ভালো হয়। আর মাংসতে সবসময় চন্দ্রমুখী আলু নয়, জ্যোতি আলু দিলে বেশি ভালো হয়। তবে হ্যাঁ, আমাদের চন্দ্রমুখী ব্যবহার করি, ওই জন্য দিয়েই দিই, মন্দ হয় না খেতে। চন্দ্রমুখী দিলে তো মন্দ হবেই না। তো চলো এটা কষানো হোক, তারপরে আসছি। দেখো মশলা কষে গেছে, তেল ভালো হয়েছে, বেশি মনে হচ্ছে তেল দিয়ে ফেলেছি। যাই হোক, মাংস তো হবে একটু, মাংসতেও তো লাগবে না, এখন তো মাংসই করেনি। এবার মাংসটা দিয়ে দিই, এই মাংসটা একটু কষিয়ে নিয়ে আলু দিয়ে দেবো, যেহেতু চিকেন অত ঝামেলা কিছু নেই। ফোনটা দেখছো তো, আমার ক্যামেরা স্ট্যান্ডটা, এই ফোনের স্ট্যান্ডটা একদম বাজে হয়ে গেছে। দেখছি আবার, রোজই তোমাদের সাথে বলি, কিন্তু দেখি আর না, দেখতে হবে এবারে। ভালো করে একটু চিকেনটা দিয়ে কষিয়ে নিই। মাংস যত কষাবে তত তার স্বাদ হবে। চলো এবার দেখি চিকেনটা। এবার দেখি সেদ্ধ হয়েছে কিনা, আশা করছি তো সেদ্ধ হয়েই যাবে। হ্যাঁ, একেবারেই সেদ্ধ হয়ে গেছে।
দেখো, দাঁড়া এইটা একটু দেখি। হ্যাঁ, একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আর চাপা দিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে। একেবারেই হয়ে গেছে। আজকে চিকেনের পিসগুলো খুব বড় বড়, আমিও ছোট করিনি, আর ইচ্ছা করলো না। যে থাক, 4-5টার জায়গায় 2টো করে খেলেও বড় বড় ঠিকই আছে। আর দুজনে তো খাবে, হয়ে যাবে, দেবো না। আমি তো আর খাই না। দেখো, লাল লাল চিকেনের ঝোল রেডি। আর এটাই কি বলো তো, আমি এটাই টেস্ট করতে পারবো না গো। আমি চিকেনের কিচ্ছু খাই না, টাচই করি না। হ্যাঁ, মুরগি ডিম খাই, বাজে কথা বলে লাভ নেই, কিন্তু মাংসর ঝোল পর্যন্ত টাচ করবো না। রেঁধে দেবো তোমাকে, সব রকম চিকেন রেঁধে দেবো, কিন্তু আমি স্বাদ মানে টেস্ট করে দেখতে পারবো না। আর মটন হলে তো টেস্ট করে দেখি, কারণ মটনের ঝোল আলু খাই, মটনের মাংসের ঝোল আলু খাই আমি, ভীষণ ভালোবাসি। আর চিকেনের কিচ্ছুই মানে নেব না। এবার ওরা বলবে কেমন হয়েছে না হয়েছে। আমি তো আমার তরফ থেকে করে রাখলাম যথাসাধ্য। তবে যতদিন করেছি সব ঠিকঠাকই হয়েছে। ঠাকুরের, বাবা লোকনাথ ঠাকুরের দয়ায় সবটা ঠিকঠাকই হয়েছে। এখন আজকে আর বলতে পারছি না, মাংস সেদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটবে। তার কারণ একটু মাখা মাখা ছেড়ে চেয়েছে, এত ঝোল চাইনি। আর একটু ফুটুক। কালারটা খুবই সুন্দর এসছে, দেখতে পাচ্ছ। অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, না হলে তোমাদের দেখতে পাচ্ছ এ করছো, কাকে বলছি আমি? কোনো ফাঁকা মাঠে দাঁড়িয়ে বলছি মনে হয়। তো যাই হোক, একটু কমেন্ট করবে। জানি তোমাদের খুব খুব কষ্ট হয়, যার জন্য সাবস্ক্রাইবও করো না, কমেন্টও করো না, লাইকও করো না, খুব কষ্ট হয়। তো দয়া করে একটু করো, যাতে অন্যের উপকার হয়। কেন, এতে তো কোনো পয়সা খরচা হবে না, শুধু একটু মনটা খরচা হবে কষ্ট করে, সেটা একটু করো। তাহলে মনে হবে একটা বড় মানুষের সাথে, বড় মাপের মনের মানুষদের সাথে আমি অন্তত কিছুটা সঙ্গ সময় কাটাতে পারছি। তাহলে বড্ড নিজেকে ছোট লাগছে, তোমাদেরকেও বড্ড ছোট লাগছে। একটু দয়া করে দেখো। আমি জানি আমার বন্ধুরা সবাই বড় মনের মানুষ, দয়া করে দেখো। এবার দেখো, একেবারে কমপ্লিট। এবার এটাকে আমি চাপা দিয়ে চলে যাব, আর মারবো না গো। একেবারে ঝোল বেশি শুকালে আবার খেতেও অসুবিধা হবে ওদের। আজকে আমাদের চিকেনের লাল লাল ঝোল কেমন হয়েছে চিকেনের অবশ্যই জানাবে। এবার বন্ধ করে দিলাম, ব্যাস। এই আমাদের আজকে আমাদের বাড়িতে চিকেনের লাল লাল ঝোল। অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর সাথে আমি আজকের ভিডিওটাও শেষ করলাম। আগামীকাল, আজকে তোমরা পাবে পরশু দিনের ভিডিও, আর আগামীকাল এই ভিডিওটা তোমাদের কাছে যাবে। তাহলে আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চিকেন দিয়ে শেষ করলাম। মস্তি করে চিকেন খাও, যার ইচ্ছা হবে চলে এসো, অলওয়েজ ওয়েলকাম। আজকের মতন আসলাম, টাটা।